তো হ্যালো গাইস, আপনারা কিন্তু এই মুহূর্তে ফোনপে অ্যাপের মধ্যে একটা নতুন সমস্যায় পড়ে থাকতে পারেন। আপনারা হয়তো কোনো ব্যক্তিকে টাকা সেন্ড করছেন, সেই সময় কিন্তু একটি প্রবলেম পড়ে থাকবেন, সামথিং ওয়েন রং প্লিজ ট্রাই এগেন লেটার। তো আপনাদের যদি এই প্রবলেমটি হয়ে থাকে তা আপনারা কিভাবে সলভ করবেন সেটিই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে আপনারা কি করবেন, এখানে কিন্তু ডান অপশানে ক্লিক করে নিয়ে প্রথমে কিন্তু ফোনপে অ্যাপ থেকে ব্যাক করে নেবেন এবং তারপর এখানে ফোনপে অ্যাপটিকে ট্যাপ এন্ড হোল্ড করে নিয়ে এখানে অ্যাপ ইনফো এই অপশানে ক্লিক করে নিয়ে আপনারা কি করবেন, এখানে স্টোরেজ ইউজেস চলে যাবেন, তারপর এখানে ক্লিয়ার ক্যাচ করে নেবেন এবং তারপর আপনারা এখান থেকে ব্যাক করে নিয়ে এখানে কিন্তু প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নিয়ে এখানে কিন্তু সার্চ করে নেবেন ফোনপে বলে এবং ফোনপে বলে সার্চ করে নিয়ে এখানে কিন্তু চেক করে নেবেন যে এই অ্যাপের কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি এখানে কোনো নতুন আপডেট এসে থাকে আপনারা কিন্তু অবশ্যই এখানে নতুন ভার্সানে কিন্তু আপডেটটি করে নেবেন এবং আপডেটটি করে নেওয়ার পরে আপনারা কিন্তু এখান থেকেই কিন্তু সেই অ্যাপটিকে কিন্তু ওপেন করে নেবেন এবং অ্যাপটিকে ওপেন করে নিয়ে এখানে কিন্তু আনলক করে নেবেন এবং তারপরে কি করবেন দেখুন পুনরায় কিন্তু এখানে দেখুন প্রোফাইল অপশান পেয়ে যাবেন। আপনি এই প্রোফাইল অপশানে ক্লিক করে নিয়ে তারপর এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন এবং তারপর এখানে ম্যানেজ পেমেন্ট এই অপশানে ক্লিক করে নিয়ে তারপরে দেখুন ইউপিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অপশানে কিন্তু ক্লিক করে নেবেন। এবার দেখুন আপনাদের যে অ্যাকাউন্টে এই প্রবলেমটি হচ্ছে, ধরুন আমার এখানে এই ব্যাংকে আপনাদের প্রবলেমটি হচ্ছে, আপনি কাউকে টাকা পাঠাতে পারছেন না, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি কিন্তু এখানে ট্যাপ করে নেবেন এবং তারপরে দেখুন নিচের দিকে স্ক্রল করে নিলে এখানে একটি অপশান রয়েছে আনলিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আপনারা কিন্তু এখানে আনলিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে নিয়ে তারপরে এখানে কিন্তু প্রসিড অপশানে ক্লিক করে দিয়ে এখানে কিন্তু ডিঅ্যাক্টিভেট করে দেবেন এবং তাহলে দেখুন এখানে কিন্তু ব্যাঙ্কটি আনলিঙ্ক হয়ে যাবে। আপনাকে কিন্তু পুনরায় সেই ব্যাঙ্কটিকে কিন্তু লিঙ্ক করে দিতে হবে। তো তার জন্য দেখুন এখানে অ্যাড নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে যে ব্যাঙ্কটিকে এখানে আনলিঙ্ক করেছিলেন সেই ব্যাঙ্কটি এখানে সিলেক্ট করে নেবেন এবং তাহলে দেখুন অ্যাকাউন্ট অ্যাডেড হয়ে যাবে এবং আপনারা কিন্তু ইউপিআই পিনটি সেট করে নেবেন। সেট ইউপিআই পিন এই অপশানে ক্লিক করে নিয়ে আপনাদের যদি ডেবিট কার্ড থেকে থাকে তো ডেবিট কার্ডের ডিটেলস দেবেন, না হলে যদি আধার কার্ড থেকে থাকে তো এখানে আধার নাম্বারটি সিলেক্ট করে নিয়ে এখানে কিন্তু কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন এবং তারপরে আমাদের আধার নাম্বারে কিন্তু প্রথম 6 ডিজিট কিন্তু এখানে দিয়ে দেবেন এবং তারপর এখানে নিচে কন্টিনিউ অপশানে কিন্তু এখানে ক্লিক করে দেবেন এবং তারপরে এখানে দেখুন এন্টার ইউর আধার ওটিপি অটোমেটিক্যালি এখানে ভেরিফাই হয়ে যাবে। তারপর এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন, এখানে 6 ডিজিট ব্যাঙ্ক ওটিপি তাও কিন্তু অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে। আপনার এখানে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করে দেবেন এবং তারপর এখানে নিউ ইউপিআই পিন দিতে বলছে, আপনারা কিন্তু সেই ইউপিআই পিনটি কিন্তু দিয়ে দেবেন এবং তারপর এখানে নেক্সট অপশানে কিন্তু ক্লিক করে দিয়ে পুনরায় কিন্তু সেই ইউপিআই পিনটি আরও একবার দিয়ে দেবেন এবং তারপর এখানে ডান অপশানে কিন্তু ক্লিক করে দেবেন এবং তাহলে দেখুন ইউপিআই পিনটি সেট হয়ে যাবে এবং তারপরে এখান থেকে কিন্তু আপনারা ব্যাক করে দেবেন এবং তাহলে দেখুন সেই ব্যাঙ্কটি কিন্তু এখানে চলে আসবে এবং তারপরে কিন্তু পুনরায় সেই ব্যাঙ্কটিকে আপনারা চাইলে এখানে প্রাইমারি করে দিতে পারেন এবং তারপর এখানে কনফার্ম করে দেবেন এবং তারপরে দেখুন এখান থেকে ব্যাক করে দেবেন এবং তারপরে দেখবেন আপনারা কিন্তু টাকাটি সেন্ড করবেন যাকে পাঠাতে চাইছেন, তাহলে কিন্তু দেখবেন আর কিন্তু এই প্রবলেমটি হবে না, আপনাদের কিন্তু প্রবলেমটি ফিক্স হয়ে যাবে। তো এভাবেই কিন্তু আপনারা এই প্রবলেমটিকে ফিক্স করতে পারবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।